পাশের বাসার খান সাহেবের বিয়েতে। খান সাহেব আবার বিয়ে খান করবে? সাহেব, আরে এত বিয়ে করতে করতে তো বেচারা মরে যাবে। তো আবার দুই বিয়েতে হয় না। একটা পুরস্কার পেয়ে শাকিব খান ভুলে গেল পুরনো সব অতীত। একের পর এক সমালোচনার ঝড়। ওরকম দেখাতে একটা সময় ছিল যখন শাকিব খানকে প্রথম আলো অ্যাওয়ার্ড অনুষ্ঠানে নিয়মিত অপমান করা হতো। পুরস্কার জেতার মতো যোগ্যতা থাকা সত্ত্বেও শাকিব খানের হাতে উঠত না সেই সম্মান, বরং নাটকের কোনো এক অভিনেতার হাতে তুলে দেওয়া হতো সেই পুরস্কার। 2021 সালের প্রথম আলো অ্যাওয়ার্ড অনুষ্ঠানের ঘটনা এখনো অনেকে ভুলতে পারেনি। সেই মঞ্চে রিয়াজ ফেরদৌসরা শাকিব খানের ব্যক্তি জীবন নিয়ে খোলামেলা হাসি তামাশা করেছিলেন দর্শকদের সামনে। বললো পাশের বাসার খান সাহেবের বিয়েতে। খান সাহেব আবার বিয়ে খান করবে? সাহেব, আরে এত বিয়ে করতে করতে তো বেচারা মরে যাবে। তখন শাকিব ভক্তরা খুবই ফেটে পড়েছিল, এমনকি অনেকেই সেই অনুষ্ঠান বয়কটের ডাকও দিয়েছিল। শুধু তাই নয়, শাকিব খানের ব্লকবাস্টার সিনেমা প্রিয়তমা, যা গোটা ইন্ডাস্ট্রিকে নাড়িয়ে দিয়েছিল, তাকেও যথাযথ সম্মান দেয়নি তারা, বরং সেই জায়গায় নাটক জগতের কেউ পুরস্কার নিয়ে চলে গিয়েছিল, যেন শাকিব খানের সাফল্য কোনো গুরুত্বই রাখে না। কিন্তু সময় বদলেছে এবং বদলে গেছেন শাকিব খান নিজেও। 2025 সালের প্রথম আলো অ্যাওয়ার্ডের মঞ্চে নিজের রাজকীয় উপস্থিতি দিয়ে সব সমালোচনার জবাব দিয়েছেন ঢালিউডের এই কিং। তুফান সিনেমার জন্য যখন তিনি পুরস্কার হাতে নিলেন, তখন যেন একটা বার্তায় উঠে এলো, প্রথম আলো আজও বুঝে গেছে শাকিব খান ছাড়া তাদের হাতে আর কোনো অপশন নেই। আজ আর অপমান নয়, বরং সেই পুরাতন অপমানের ইতিহাস চাপা পড়ে গেল শাকিব খানের বিজয়ের উল্লাসে। কারণ শাকিব খান যখন মঞ্চে ওঠেন, তখন পুরো ইন্ডাস্ট্রি তাকায়। এই একজন মানুষই বাংলাদেশের সিনেমার আসল আইকন।